এখন থেকে কেউ আর কালো থাকবে না। আলুর রসে এই উপাদানগুলো মিশিয়ে একবার তোমার মুখে লাগাও, মুখটা এতটা পরিমাণে ধবধবে ফর্সা হবে, নিজেরাই অনেক বেশি অবাক হয়ে যাবে। আলুর রসের সঙ্গে কয়েকটা উপাদান মিশিয়ে ঘরোয়া উপায়ে এই প্যাকটি লাগিয়ে একবার মুখে লাগালেই মুখের যাবতীয় সমস্যাগুলো দূর হয়ে যাবে। বাজার থেকে আর কোনো ফর্সা হওয়ার ক্রিম কিনে ব্যবহার করতে হবে না। এমনকি এই রেমেডিটি বানাতেও কিন্তু বাজার থেকে আলাদা করে কিছুই আর কিনে ব্যবহার করতে হবে না। ঘরোয়া উপায়ে এই রেমেডিটি বানিয়ে একবার হলেও বাসায় ব্যবহার করো। যারা অনেক দিন ধরে মুখের কালো দাগ নিয়ে বা কালো হওয়ার সমস্যা নিয়ে ভুগছো, তারা কিন্তু খুব সহজে এই রেমেডিটি বানিয়ে সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারো। তো এইখানে আমি আলুর রসের সঙ্গে আর কয়েকটা উপাদান মিশিয়ে কিন্তু এই যে ভাইরাল রেমেডিটি এটি কিন্তু তৈরি করেছি। এটি বাসায় ব্যবহার করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার মুখের পরিবর্তন নিজেরাই দেখে অনেক বেশি অবাক হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলু কিন্তু তরকারি হিসেবে আমরা সবাই ব্যবহার করি, কিন্তু আলু যে ত্বকের জন্য কতটা উপকারী সেটি কিন্তু বেশিরভাগ মানুষই জানো না। আলু এভাবে মুখে লাগালে মুখের কতটা উপকার হয় এবং ত্বকের ভিতর থেকে ময়লাগুলো বের করে ত্বকটা যে কতটা বেশি ফর্সা করে এবং ত্বকের যে উজ্জ্বলতা সেটি বৃদ্ধি করে, সেটি এই রেমেডিটি বাসায় একবার বানিয়ে ব্যবহার করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আলুর সাইজটা এর থেকে একটু ছোট বা বেশি একটু বড় নিতে পারো। এবার যেটা করতে হবে, আলুটা কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর ছিলে নিতে হবে। আলুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছিলে নেওয়ার পরে আলুটা আমরা যেটা করব সেটি হলো একটা গ্রেটার নিয়ে সেটার সাহায্যে কিন্তু আলুটা আমি গ্রেট করে নিব। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটি নেওয়ার পরে এখানে কিন্তু আমি গ্রেটার নিয়ে নিয়েছি, আর আলুটা কিন্তু আমি পিস পিস করে কেটে নিয়েছি। আলুটা পিস পিস করে কেটে নেওয়ার পরে গ্রেটারের উপর কিন্তু এভাবে ঘষে ঘষে ভালো করে গ্রেট করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এই কাজটা হামানদিস্তায় করতে পারো, অথবা কিন্তু তোমরা শিলপাটায় বা ব্লেন্ডারেও কিন্তু এই কাজটা করে নিতে পারো। তোমাদের কাছে যে পদ্ধতিটি সহজ মনে হয় তোমরা সেই পদ্ধতিতে কিন্তু এই কাজটা করে নিতে পারবে। তো এখানে কিন্তু আমি আলু গ্রেট করে নেওয়ার পরে যেটা করব সেটি হলো আলুর যে রসটা সেটা কিন্তু আমার এখানে লাগবে, আলুর যে ছাপাটা সেটি কিন্তু আমরা পরবর্তীতে জন্য রেখে দেব। আপনারা চাইলে যাদের চোখের নিচে অতিরিক্ত পরিমাণে কালো দাগ পড়ে গিয়েছে অথবা শরীরের কোনো স্থানে কালো দাগ ছোপ পড়ে গিয়েছে, সেই স্থানে কিন্তু আলুর যে ছাপাটা সেটার সঙ্গে কিছুটা পরিমাণে হলুদ মিশিয়ে ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমার ওই কালো দাগের সমস্যাগুলো একদম দূর হয়ে যাবে। এর জন্য কিন্তু আলাদা করে আর কোনো কিছু ব্যবহার করতে হবে না। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু কিছুটা পরিমাণে আলু এখানে গ্রেট করে নিয়েছি, অর্থাৎ আমি কিন্তু যে আলুটা দেখিয়েছিলাম সেই আলুর অর্ধেকটা পরিমাণে কিন্তু এখানে গ্রেট করে নিয়েছি। এবার যেটা করতে হবে সেটি হলো এই আলুর ভেতরে যে রসটা আছে সেটি কিন্তু বের করে নিতে হবে। কিছু সময় হাত দিয়ে চটকে নিলে কিন্তু আলুর যে রসটা সেটি কিন্তু ভালোভাবে বের হবে। তো এখানে কিন্তু আমি হাত দিয়ে বেশ কিছু সময় আলুটা চটকে নিয়েছি। এরপরে যে আলুর রসটা আছে সেটি কিন্তু আমি আলুর যে ছাপাটা আছে সেটির থেকে কিন্তু চাপ দিয়ে বের করে নেব। এখানে কিন্তু মূলত আমাদের আলুর রসটাই লাগবে, আলুর যে ছাপাটা সেটি কিন্তু আমরা ফেলে দেব। আর যাদের বললাম তো ত্বকের সমস্যা আছে তারা কিন্তু এইভাবেই আলুর ছাপাটা ব্যবহার করতে পারো। তো এখানে কিন্তু আমার দেখতে পাচ্ছ 1 চামচ থেকে 1.5 চামচ পরিমাণে কিন্তু আলুর রস এখানে হয়ে গিয়েছে। একবার রেমেডি বানানোর জন্য এতটুকু পরিমাণে আলুর রসই কিন্তু যথেষ্ট। আমি কিন্তু খুব ভালো করে চাপ দিয়ে কিন্তু আলুর পুরাটা রস কিন্তু আমি এখানে বের করে নিয়েছি। তো এখানে কিন্তু আমি যতটুকু পরিমাণে আলুর রস নিয়ে নিয়েছি, এরপরে এর মধ্যে আমি যে জিনিসগুলো মেশাবো সেটি হলো প্রথমে আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে লেবু। এখানে কিন্তু আমি একটা লেবুর থেকে কিছুটা অংশ কিন্তু এখানে কেটে নিয়েছি, যেহেতু এই লেবুতে প্রচুর পরিমাণে রস ছিল সেজন্য কিন্তু এখানে আমার লেবুর পরিমাণটা খুবই কম লেগেছে। আপনাদের বাসায় যে লেবুটা ব্যবহার করবেন সেটিতে যদি রসের পরিমাণ কম থাকে তাহলে কিন্তু এখানে লেবুর পরিমাণটা বাড়িয়ে দিবেন, অথবা যারা লেবুতে অনেক সময় দেখা যায় যে লেবুতে রসের পরিমাণটা খুবই কম থাকে, সেক্ষেত্রে যদি হালকা কুসুম গরম পানিতে লেবুটা কিছু সময় ভিজিয়ে রেখে তারপর ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু লেবুতে রসের পরিমাণটা অনেক বেড়ে যাবে। এরপরে এর মধ্যে যেটি দিয়ে দিব সেটি হলো 1/2 চামচেরও কম পরিমাণে চিনি। এখানে কিন্তু আমি মোটা দানার যে চিনিটা সেটি কিন্তু ব্যবহার করেছি। চিনি কিন্তু যখন লেবু রসের সঙ্গে মিশে যাবে তখন কিন্তু অনেক ভালো ব্লিচের কাজ করবে, যার ফলে কিন্তু আপনার ত্বকটা অতিরিক্ত পরিমাণে উজ্জ্বল হবে। আর লেবু রস দেওয়ার ফলে আপনার ত্বকের ভিতর থেকে কিন্তু ময়লাটা টেনে বের করে আনবে, এমনকি ত্বকটা অনেক বেশি ফর্সা হবে। ত্বকের ভিতরে থাকা ময়লা সহ ত্বকের উপরিভাগে যে ময়লা জমে বা অতিরিক্ত তেল জমে বা
যাদের অনেক বেশি অয়েলি স্কিন সেই সমস্যাও কিন্তু দূর করে দেবে এই লেবুর রস আর চিনি। তো এই উপাদানগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আরও কয়েকটি উপাদান আমি দিয়ে দিব। আর সেই উপাদানগুলো কি সেটি জানতে হলে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি যদি কেটে কেটে দেখো সেক্ষেত্রে কিন্তু এই টিপসটা তোমরা পুরোপুরিভাবে বুঝতে পারবে না। তো এরপরে এর মধ্যে আমি যে জিনিসটি দিয়ে দিয়েছি সেটি হলো চাউলের গুঁড়া। এখানে কিন্তু আমি 1 চামচের পরিমাণে চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আমরা ভাতে যে চাউলটা ব্যবহার করি সেই গুঁড়াটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে যদি শুকনো চালের গুঁড়াটা এখানে থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা দিয়ে দিতে পারো। যাদের বাসায় শুকনো চালের গুঁড়াটা নাই তারা কিছু সময় আগে কিন্তু কয়েক মুঠ চাউল ভিজিয়ে রেখে সেটি কিন্তু পাটায় বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে কিন্তু গুঁড়া করে নিতে পারো, অথবা চাউলের গুঁড়ার যে পেস্টটা সেটিও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। তো এখানে চাউলের গুঁড়ো দেওয়ার পরে কিন্তু কিছু সময় নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরেও কিন্তু এর মধ্যে আমি আরেকটা উপাদান দিয়ে দিব। আর সেই উপাদানটা কি সেটি জানতে হলে কিন্তু ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে। কেটে কেটে দেখলে কিন্তু তোমরা পুরোপুরিভাবে বুঝতে পারবে না, যার ফলে কিন্তু এই যে রেমেডিটা আমরা বানিয়েছি সেটি কিন্তু ভালোভাবে কাজ করবে না। তো এরপরে আমি যে উপাদানটি দিয়ে দেবো সেটি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। সেটি যে আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে তা কিন্তু না, ত্বকের যে অনেক সময় রুক্ষ ভাব থাকে সেটি দূর করতে কিন্তু খুবই সাহায্য করে। তো এরপরে এর মধ্যে আমি যে জিনিসটি দিয়ে দেবো সেটি হলো গ্লিসারিন। কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো কাজ করে। আর যাদের অতিরিক্ত পরিমাণে রুক্ষ ত্বক তাদের জন্য কিন্তু গ্লিসারিন খুবই উপকারে আসবে। তো এখানে কিন্তু আমি কয়েকটা ফোঁটা গ্লিসারিন দিয়ে দিব। এখানে কিন্তু আমি গ্লিসারিনটা পানি মিশিয়ে তারপর ব্যবহার করেছি। পানি মিশিয়ে কিন্তু আমি 1/2 চামচের মতো গ্লিসারিন এখানে দিয়ে দিয়েছি। তোমরা যদি পানি না মিশিয়ে ব্যবহার করো তাহলে কিন্তু 6 থেকে 7 ফোঁটা এখানে গ্লিসারিন দিয়ে দিতে পারো। তো এখানে কিন্তু আমি গ্লিসারিনটা দিয়ে দেওয়ার পরেও আগে যে আমি মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটির সঙ্গে কিন্তু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কারণ আগে থেকে যে দলা দলা ভাবগুলো ছিল ভালো করে মিশিয়ে নেওয়ার ফলে কিন্তু সেটি ভেঙে যাবে। আর দলা দলা ভাব থাকলে কিন্তু সেই রেমেডিটি ভালোভাবে কাজ করে না। অবশ্যই কিন্তু যে কোনো রেমেডি বানানোর ক্ষেত্রে কিন্তু উপাদানগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হয়। তো এ পর্যায়ে দেখতে পাচ্ছ আমি যে রেমেডিটা বানাতে চাচ্ছিলাম সেটি কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে। এরপরে কিন্তু এর মধ্যে আরেকটি বিশেষ উপাদান দিয়ে দিতে হবে। আর সেই উপাদানটা কি সেটিও কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, সেটি হলো নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো কাজ করে। যাদের ত্বকটা অতিরিক্ত পরিমাণে কুঁচকে গিয়েছে তারা যদি নারকেল তেল এইভাবে লাগাও তাহলে তোমাদের ত্বকে সেই কুঁচকে দেওয়া ভাবটা দূর করে ত্বকটা অতিরিক্ত পরিমাণে টান টান করবে। এমনকি যাদের ত্বকটা অনেক বেশি পরিমাণে কালো হয়ে গিয়েছে তারা যদি এই নারকেল তেলটা রেমেডির সঙ্গে মিশিয়ে লাগাও তাহলে আপনার ত্বকের যে কালো ভাবগুলো সেটি দূর করে ত্বকটা অনেক বেশি পরিমাণে ফর্সা করবে। ত্বক ফর্সা করতে এবং ত্বকের টান টান ভাবটা বজায় রাখতে কিন্তু নারকেল তেল খুব ভালো কাজ করে। এমনকি যাদের ত্বকটা অতিরিক্ত পরিমাণে বুড়িয়ে যাচ্ছে অর্থাৎ ত্বকের যে ভাঁজগুলো সেটি পড়ে যাচ্ছে তারা যদি নারকেল তেলটা এভাবে ব্যবহার করো তাহলে ত্বকের যে ভাঁজগুলো সেটি পড়বে না, যার ফলে কিন্তু ত্বকটা অনেক বেশি ইয়াং লাগবে। তো এখানে কিন্তু আমার যে রেমেডিটা সেটি কিন্তু বানানো হয়ে গিয়েছে। এবার কিন্তু হাতের সাহায্যে আমি নিয়ে কিন্তু দেখে দিয়েছি এটি ঠিক কতটা মসৃণ হয়েছে। এটি কিন্তু খুব ভালোভাবে মিশাতে হবে, তা না হলে কিন্তু এই যে রেমেডিটা সেটি কিন্তু ভালো করে কাজ করবে না। তো এই রেমেডিটি কিন্তু আমার একদমই তৈরি হয়ে গিয়েছে। এবার কিন্তু এর ব্যবহার বিধি আমি আপনাদেরকে বলে দেব। তো এটি ব্যবহার করার জন্য প্রথমে যেটা করতে হবে মুখটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে তারপর কিন্তু মুখটা শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে এই রেমেডিটা ঠিক আমি হাতের সাহায্যে যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে কিন্তু মুখে লাগিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু এই রেমেডি আপনারা রাতে লাগাবেন। যদি দিনে লাগান তাহলে কিন্তু এই রেমেডিটি লাগানোর পরে সূর্যের আলোতে বা রান্নার যে চুলার আগুনের পাশে কিন্তু একদমই যাবেন না। যে কোনো রেমেডি লাগানোর পরে ত্বকটা কিন্তু কিছু সময় রেস্ট রাখতে হয়, তাহলে কিন্তু সেই রেমেডিটি বেশি ভালোভাবে কাজ করে। অবশ্যই এই রেমেডিটি কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন। এভাবে যদি কয়েকদিন ব্যবহার করেন আপনার মুখটা অতিরিক্ত পরিমাণে কিন্তু ফর্সা